খবরটা হচ্ছে মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকা নিয়ে, ৩৭ লাখ, চারটিখানি কথা নয়, তিনি হচ্ছেন এলজিইডির প্রকৌশলী আটক। খবরটা আমরা একটু মনোযোগ দিই, কারণ এগুলো আমরা তো গা সওয়া হয়ে গেছি, আমাদের কাছে এখন এগুলো কোনো খবর মনে হয় না। এলজিইডির প্রকৌশলী ৩৭ লাখ টাকা থাকবে, এলজিইডির ছোটোখাটো জোনে গেলেও কোটি কোটি টাকা ইনকাম, তাই না? গা সওয়া হয়ে গেছে। তো গা সওয়া হয়ে যাওয়ার পরেও আমরা খবরটা কেন আপনাদের সামনে উপস্থাপন করছি সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। জিনিসটা একেবারেই ফেলনা না। খবরটা এরকম, গাইবান্ধা থেকে জানানো হচ্ছে, গাইবান্ধা এবং নাটোর থেকে। গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামকে ৩৬,৯৪,০০০ টাকা সহ আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় তল্লাশি চৌকিতে সাবিউল ইসলামের প্রাইভেট কার তল্লাশি করে এসব টাকা পাওয়া যায়। পরে টাকা ও গাড়ি সহ তাকে পুলিশ আটক করে থানা হেফাজতে নেয়। জব্দ টাকা জমি বিক্রির বলে পুলিশকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম। তিনি গাইবান্ধা থেকে রাজশাহী নগরের নিজ বাসায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন, গাইবান্ধা পোস্টিং, জমি বিক্রি কোথায় করেছেন, মধ্যরাতে ৩৭ লাখ টাকা নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে খুব সহজ সমাধান জানেন, টাকার উৎস দেখাইতে গেলে একটা কোনো রকম আগের দলিল টলিল রেডি রেখা দিবেন, রেডি রেখা বলবেন জমি বিক্রির টাকা, ইজিলি হালাল করা যায়। শুক্রবার দুপুরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তিনি সাংবাদিকদের এইসব তথ্য জানিয়েছেন। একরামুল হক জানান, নাটোরের পুলিশ সুপার। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া উপজেলার চরণবিল গেটে নাটোর বগুড়া মহাসড়কে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের অংশ থেকে ৩৬,৯৪,০০০ টাকা জব্দ করে পুলিশ। আমি আবারও বলছি, আমি কেন এই নিউজটা পিক করেছি এটা আমি আপনাদেরকে বলবো। পরে জানা যায় গাড়িটি গাইবান্ধা এলজিইডি প্রকৌশলী, তিনি ওই প্রাইভেট কারে ছিলেন। অস্বাভাবিক টাকা নিয়ে ভ্রমণ ও টাকার উৎস জানতে তাকে সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়। ওই নির্বাহী প্রকৌশলী জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন বলে দাবি করেন। তবে তার কথায় অস্পষ্ট থাকায় বিষয়টি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকে খবর দেওয়া হয়। একদম পর্বিত ওপর মালির ঘাড়ে। নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক বলছেন, প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এই এত টাকা পাওয়া যায়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেট কার টাকা সহ আরোহী সাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে এই টাকা, সন্দেহভাজন টাকা হওয়ার টাকা ও প্রাইভেট কারটি জব্দ করে তাদেরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে। নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা এলজিইডির কর্মচারী বলেন, স্যার বৃহস্পতিবার হলেই সাদা মাইক্রো বাসটি নিয়ে তার বাড়িতে যান, 5 দিন অফিস করে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেন, সেগুলো গাড়িতে করে বাড়ি নিয়ে যান। 5 দিনে ৩৭ লাখ, হিসাবটা একটু মনে রাখবেন। 5 দিনে 37 লাখ, অ্যারাউন্ড আমি 40 ধরলাম, নামায় কমটাই ধরি, 30 লাখ। আচ্ছা, সামিউল ইসলামের সহকারী বলছেন, স্যার কি বৃহস্পতিবার বাড়িতে টাকা নিয়ে গেছেন? বৃহস্পতিবার আসলেই স্যার কিছু না কিছু টাকা নিয়ে যান, আর এই টাকাগুলো তো স্যার একাই খান না, রাজশাহীতে নেতা ও ঢাকা অফিসে কিছু পাঠাতে হয় স্যারকে, আমি এটুকু জানি। বলছিলাম ওয়েট করেন। সাবিউল ইসলাম দীর্ঘ 21 বছর ধরে গাইবান্ধায় কর্মরত। 21 বছর গাইবান্ধায় কর্মরত। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বির পালক ছেলে হিসাবে আওয়ামী লীগের সবাই জানার কারণে তিনি অনিয়ম দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায়নি। একটা জেলার শুধু জানা গেল গাইবান্ধা, 30 লাখ সপ্তাহে, 4/30 1,20,00,000 মাসে, 17 বছর আছেন। 17 কোটি তো না, এটা মনে হয় 30-40-50 কোটি টাকার মালিক তো হয়েছেন নিঃসন্দেহে। একটা জেলা, 64 জেলার হিসাব কি আমরা পাই? এই লোকটা কোইন্সিডেন্টলি ধরা খেয়েছে। সময়টা কখন? এটা অন্তর্বর্তীকালীন সরকার। সময়টা কখন? এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সময়টা কখন? ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নয়, তিনি শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ। সময়টা কখন? যখন বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠা হবে, নতুন বন্দোবস্ত প্রথা আসবে আমাদের সামনে, এইসব বলা হচ্ছে, তখন 64 জেলায় 64 সামিউল কিন্তু তাদের মতো করেই আছেন। এবং ওই সামিউলদের তাদের স্যারদের জন্য, নেতাদের জন্য টাকা পাঠাতে হয়। কোন নেতাদের জন্য পাঠাতে হয়? বিএনপি ক্ষমতায় গিয়েও তো একটু পিছলে গেছে, ক্ষমতায় না, তাহলে আর নেতা কারা? এই প্রশ্নগুলোকে আমরা রাখতে পারি না? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।